আর্জেন্টিনা মিশরকে 2-3 গোলে হারাইছে। তো মিশরে ফার্স্টে 2টা গোল দিয়ে দিছিল, তারপর আর্জেন্টিনা টানা 3টা গোল দিয়ে লাস্ট পর্যন্ত জিতে গেছে। এরকম কামব্যাক আমার লাইফে দেখি নাই। কামব্যাক করার আগে কিছু ঘটনা না বললেই নয়। মিশরে ফার্স্টে একটা গোল দিয়ে দিছিল, তারপর মিশর আরেকটা গোল দেয়, ওটা রিপ্লে আবেদন করে, তারপর রিপ্লে দেখায়, তারপর ওটা ফাউল ধরা হয়। তো গোলটা নাকচ করা হয়, বাতিল করা হয়। মার্টিনেজের শরীরে একটা ফুলের টাচ লাগে। ফুলের টাচ বুঝেন? এই যে ফুলটা, এটা আপনার শরীরে ছুঁড়ে মারলে যতক্ষণই ব্যথা পাইবেন বা যতক্ষণই ধাক্কা খাইবেন, এরকম একটা ধাক্কা দেয়, ওটাকে রেফারি হলুদ কার্ড দেয়। শেষের দিকে মোহাম্মদ সালাহ ওদের গোলকিপারের সামনে বল কাটাইতেছিল, ঠিক ওই সময় মোহাম্মদ সালাহকে এক প্লেয়ারে পায়ে টাচ করে ফালাইয়া দেয়। তারপর ওই বলটা নিয়ে এরা আর্জেন্টিনা প্লেয়াররা গোল দেয়। মিশরের প্লেয়াররা এটা অনেকভাবে আবেদন করে যে এটা রিপ্লে দেখানো হোক, কিন্তু সরাসরি এটা মনে করেন রেফারি নাকচ করে দেয়। আমি মন থেকে চাই মেসি আর একটা বিশ্বকাপ জিতুক, কিন্তু এই বিতর্কিত খেলা কখনো দেখতে চাই না। আর্জেন্টিনাকে এখন অনেকেই বলতেছে যে কমিটির টিম, ফিফান্টিনা। তো তার একটা বাস্তব প্রমাণ আছে, যারা খেলা বুঝে, যারা লিজেন্ড, কাফি, সে দেখেন পোস্টটা কি দিছে। সে কি খেলা বোঝে না? সে একজন আর্জেন্টিনার খাস ভক্ত, সে মন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে। তো যারা খেলা বুঝে, যারা খেলা দেখে, তারা ঠিকই বুঝবে যে রেফারি কার পক্ষে ছিল, কার পক্ষে পক্ষপাতিত্ব করছিল। বিশ্বকাপ ফুটবল মনে করেন মুসলিমদের জন্য না। তো এই ম্যাচে আংশিক প্রমাণ পাওয়া গেছে যে আর্জেন্টিনা ফিফাটিনা। তো আশা করি পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা ফুল ফিফাটিনা প্রমাণ হয়ে যাবে।